আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী জয়পাড়া বাজারে। এখানে আপনি জানেন যে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ করে যে বাজার দর, সে বাজার দর ঠিকঠাক আছে কিনা সেজন্য কিন্তু এখানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু এখানে অভিযান পরিচালনা করছেন এবং তিনি দেখছেন যে বাজারে যে দ্রব্যাদি রয়েছে, বিশেষ করে রমজানকে ঘিরে যে সমস্ত দ্রব্যাদি রয়েছে সেই দ্রব্যাদি কি সব এখানে ঠিকঠাকভাবে তারা দাম রাখছে কিনা ব্যবসায়ীরা, সে বিষয়ে তিনি মনিটরিং করছেন। এবং এই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক শিকবাতুল্লাহ তিনি কিন্তু এই অভিযান পরিচালনা করছেন এবং এই অভিযানে তাদেরকে সহায়তা করছেন দোয়ার থানা পুলিশ। সে বিষয়টা আপনারা দেখছেন। আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানাতে চাই যে এখানে কিছুক্ষণ আগে কিন্তু মাংসের বাজার কিন্তু এখানে দেখানো হয়েছে এবং সেই মাংসের বাজারে আমরা দেখেছি যে অতিরিক্ত দাম আদায়ের ফলে কিন্তু সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং এখানে পবিত্র মাহে রমজানকে ঘিরে যে খেজুর রয়েছে সে খেজুর বা ঠিকঠাকভাবে আছেন কিনা বা দাম বেশি আছে কিনা বা এর মেয়াদ উত্তীর্ণ আছে কিনা সে বিষয়টা তারা দেখভাল করছেন। এবং আমরা দেখেছি এর আগে যে কাঁচা বাজার, তারপর মাছের বাজার, সেখানেও কিন্তু এখানে ভ্রাম্যমাণ আদালতের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি সেখানে গিয়েছেন এবং সেগুলো দেখছেন। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে মাহে রমজানকে ঘিরে কিন্তু সারা দেশে লেবুর বাজার খুব অস্থির ছিল এবং কোথাও কোথাও 200 টাকা হালিতে কিন্তু লেবু বিক্রি হয়েছে, কিন্তু সেটি কিন্তু দোহারের যে জয়পাড়া বাজার সেটা দেখভাল করে সেখানে কিন্তু তেমনটি পাওয়া যায়নি এবং সেটি কিন্তু ভ্রাম্যমাণ আদালতের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু সেটা দেখছেন। আরেকটি বিষয় আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে কয়েকটি দোকানিকে জরিমানা করেছে। যেমন আমি মুরগির কয়েকটি দোকান যেখানে অতিরিক্ত দামের, যেখানে বিশেষ করে দাম যেটা লেখার কথা ছিল সেই তালিকা সেখানে না করার কারণে এবং মাংসের অতিরিক্ত দাম আদায়ের কারণে কিন্তু সেখানে জরিমানা করা হয়। আরেকটি জিনিস হচ্ছে বিশেষ করে এখানে যাতে করে পণ্যের দাম অতিরিক্ত করে মানুষের জীবনকে বা যে নাবিশ্বাস করে তুলতে না পারে সে কারণে কিন্তু এই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু এই অভিযান পরিচালনা করছেন। আপনারা সেটি দেখছেন। এই শুধু জয়পাড়া বাজারে নয়, বিভিন্ন জায়গায় কিন্তু এই অভিযান অব্যাহত থাকবে পুরো রমজান মাস জুড়ে, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে প্রশাসন জিরো টলারেন্স ভূমিকা নিয়ে তারা কিন্তু এই দায়িত্ব পালন করছেন এবং যে কোনো ধরনের বিশেষ করে এই কারসাজির বিরুদ্ধে কিন্তু সরকারের যে শক্ত অবস্থান সে অবস্থানের অংশ হিসেবে কিন্তু আজকের এই ভ্রাম্যমাণ আদালত সেটি কিন্তু পরিচালনা হচ্ছে এবং তারা বলছেন যে কোনো প্রকার যাতে আইনের ব্যত্যয় না হয় বা কেউ যেন কোনো মাল সংরক্ষণ করে যাতে কোনো রকমে কোনো ব্যবসা পরিচালনা করে যাতে অতিরিক্ত মুনাফা অর্জন করতে না পারে সে বিষয়ে কিন্তু তারা দেখছেন। এবং আরেকটি বিষয়, এবং আমরা একটি গুড়ের বাজার পাশে রয়েছে আমরা দেখতে পেরেছি, সেখানেও হয়তো বা তিনি এই অভিযান পরিচালনা করবেন।